আমরা এখন আমাদের ডোমেন মেল অর্থাৎ কর্পোরেট মেলটা ব্যাকআপের জন্য যেটা প্রথমে করব, স্টার্ট মেনুতে ক্লিক করলাম। আমরা কর্পোরেট মেল ব্যাকআপ নিয়ে হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি পার্ট মাইক্রোসফট আউটলুক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট আউটলুক স্টার্ট মেনু থেকে বের করেছি। তো এখান থেকে ক্লিক করে করে বের করা ভবিষ্যতের জন্য বেশ কঠিন হবে, তাই আমি টাস্ক বারে পিন টু টাস্ক বার করে দিলাম প্রোগ্রামটা, যাতে করে এখান থেকে আমি সহজে ব্যবহার করতে পারি। তো এখানে ক্লিক করেই আমার কাজ শুরু হবে। এই কাজটা শুরু করার আগে আমি আমার হার্ড ডিস্কের যে স্পেসে রাখতে চাই আমার মেল ব্যাকআপটা, আমি সেই হার্ড ডিস্কের স্পেসটা ঠিক করছি। আমি ডি ড্রাইভে একটি ফোল্ডার খুলে নিচ্ছি। আমার মেইলের সমস্ত ব্যাকআপ এই ডি ড্রাইভের এই ফোল্ডারে জমা হবে। ডি ড্রাইভে ফোল্ডারটার নাম দিলাম মেইল ব্যাকআপ। এখন এটা যাতে সহজে দৃষ্টিগোচর হয় এই জন্য আমি প্রপার্টিসে যে কাস্টমাইজে যে দেখুন, আপনারা প্রপার্টিসে যে কাস্টমাইজে যে আমি চেঞ্জ আইকনে যে আইকনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইকন দিতে পারেন। এটা জাস্ট একটু মানে অন্যান্য ফোল্ডার থেকে এটাকে আলাদা করার জন্য, যাতে ভবিষ্যতে কাজ করতে সুবিধা হয়। দেখুন এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে মেল ব্যাকআপ। তো এই ফোল্ডারেই মূলত সমস্ত মেলগুলো জমা হবে। আমরা এবার কাজ শুরু করছি আউটলুকের কাজ। দেখুন আউটলুকে ক্লিক করলাম আমি, আউটলুক ওপেন হচ্ছে। প্রথম ইন্টারফেসটা এভাবে পাবেন আপনারা। নেক্সটে ক্লিক করবেন, এখানে ইয়েস অপশনে ক্লিক করে নেক্সট করবেন। এবার ইওর নেমের জায়গা আপনারা আপনাদের মেইলের @এর আগের অংশটুকু লিখতে পারেন। আমি আমার মেইলের @এর আগের অংশ লিখলাম। আর ইমেইল অ্যাড্রেসে পুরোপুরি ইমেইল অ্যাড্রেসটা লিখবেন, @sonalibank.com.bd। আর এখানে আপনার ইমেইলের পাসওয়ার্ডটা প্রবেশ করাবেন। আমি আমার ইমেইলে পাসওয়ার্ড প্রবেশ করছি এবং রিটাইপ পাসওয়ার্ডে আবারও একই ইমেইলের পাসওয়ার্ডটা মানে ডোমেন মেইলের পাসওয়ার্ডটা প্রবেশ করাবেন। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে কিছুক্ষণ সময় লাগবে এবং এর মধ্যেই আপনার আউটলুকে ডোমেন মেলটা অ্যাসাইন হয়ে যাবে। এরপরে ফিনিশে ক্লিক করলে এরকম একটা মেনু আসবে, যেখানে আপনার ইউজার নেমে আপনার SBL উল্টা স্ল্যাশ দিতে হবে, মানে নাম্বার প্যাডের যে স্ল্যাশ তার উল্টা স্ল্যাশ ইন্টারের পাশেই পাবেন। হ্যাঁ, এবং তারপর আছে আমার মেইলের @এর আগের অংশটা আগের অংশটা লিখতে হবে, SBL উল্টা স্ল্যাশ @এর আগের অংশ, এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিতে হবে, ডোমেন মেলের পাসওয়ার্ড। এখানে রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করলে আসলে কাজ হয় না, রিমেম্বার রাখে নাও। তারপরে আমি ক্লিকটা করে দিলাম, দিয়ে ওকে করলে কিছুটা সময় নেবে। এখানে সুন্দরভাবে অ্যাসাইন হয়ে গেল মেলটা। তো আমরা এখন ইন্টারফেসটা পুরোপুরি দেখতে পাচ্ছি যে এখানে আমার মেল অ্যাসাইন হওয়ার সাথে সাথে আমার ইনবক্সটা ওয়েব থেকে আপডেট হওয়া শুরু হয়েছে। মানে সঠিকভাবে কানেকশন হইলে আপনার এভাবে ওয়েব থেকে আপডেট হওয়া শুরু হবে। আমি একটু বোঝাই বলছি, দেখেন এটা হচ্ছে আমার ওয়েবের যে আউটলুক সেখানকার স্পেস। এখানে ইনবক্স আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়ছে, মানে ওয়েব থেকে সফটওয়্যার এই আউটলুক সফটওয়্যারটি মেলগুলো টেনে আনছে। এবার আমি আমার ওই হার্ড ডিস্কের ওই ফোল্ডারে যদি এই মেলগুলো সেভ রাখতে চাই, তো এর জন্য আমি টুলস অ্যাকাউন্ট সেটিংয়ে গেলাম। সেখান থেকে ওকে দিয়ে অ্যাডে ক্লিক করব এবং ডাটা ফাইল, ডাটা ফাইল ওই ট্যাবে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আপনারা। সেখান থেকে অ্যাডে ক্লিক করলাম। এখানে উপরের অপশনটাই রাখতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। এবার আপনি ব্রাউজ করে, এখানেই ওকে করবেন না, ব্রাউজ করে আপনি ডি ড্রাইভে যে ফোল্ডারটা আমি খুলেছিলাম ওই ফোল্ডারটাকে চিনিয়ে দেব। দেখুন আমি ডি ড্রাইভে ফোল্ডারটা চিনিয়ে দিচ্ছি। মেল ব্যাকআপ ফোল্ডার। এখানে নেমটা একটু আপনি সাল ওয়াইজ দিতে পারেন, যেরকম আমি এখানে 2025-01 দিচ্ছি, দিয়ে ওকে করলাম। এখানেও আবার ফাইল নেমে 2025-01 দিবেন, তাহলে আপনার ভবিষ্যতে পুরনো মেলগুলো খুঁজে পেতে সুবিধা হবে।
এবার আমি ওকেতে ক্লিক করলাম, তারপর ক্লোজ দিয়ে দিলাম। দেখুন আপনি এই পাশে আমার আউটলুক স্পেসের নিচেই সুন্দরভাবে আবার 2025-01 নামে আর একটা ফোল্ডার খুলেছে। আমি প্রক্রিয়াটি আবারও দেখাচ্ছি আপনাদের। টুলস, অ্যাকাউন্ট সেটিং, সেখান থেকে ডাটা ফাইল, সেখান থেকে অ্যাড, উপরের অপশানটিই থাকবে ওকে। হ্যাঁ, আমি ব্রাউজ করে আবারও যাব সেই আমার ডি ড্রাইভে, যেখানে আমি ফোল্ডার খুলেছিলাম মেল ব্যাকআপ। হ্যাঁ দেখুন ওইখানে আগে একটা খুলেছি বলে উপরে একটা আইকন দেখা যাচ্ছে। তো আপনি ইচ্ছে করলে, যেহেতু একটা ফাইলেই সমস্ত মেল ব্যাকআপ রাখলে পুরো বছরে দেখা যাচ্ছে এটা 20 জিবি 30 জিবি হয়ে যায়, যার কারণে অনেক বড় হয়ে গেলে আবার স্লো হয়ে যায়। আপনি মাঝে মাঝে এরকম ফাইল তৈরি করবেন। আমি আপাতত 2021-01 দিয়ে আমি কাজগুলো দেখাচ্ছি আপনাদের। সরি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 2025-01 এই ফোল্ডার তৈরি আছে। উপরে একটা হচ্ছে আমার ডোমেন স্পেস আর নিচেরটা হচ্ছে আমার হার্ড ডিস্কের স্পেস। এখানে ইনবক্স সেন্ড আইটেম নেই, শুধু ডিলিট আইটেম আছে। এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার করে ইনবক্স এবং সেন্ড আইটেমের জন্য আলাদা ফোল্ডার খুলে নেব। তাতে করে আমার মেলগুলো ব্যাকআপেও সুন্দরভাবে সাজানো থাকবে। আমি এখানে ইনবক্স 2025-01 নাম দিচ্ছি, দিয়ে ওকে করছি। আবারও রাইট বাটন ক্লিক করে আবার নিউ ফোল্ডার খুলছি, সেখানে সেন্ড আইটেম 2025-01 করছি। ইনবক্স সেন্ড আইটেম দুটোই ব্যাকআপ নেবেন, না হলে দেখা যাচ্ছে সেন্ড আইটেমের জিনিস থাকলেও আপনার ডোমেন মেলে স্পেস ধরে রাখবে, সেক্ষেত্রে ঝামেলায় পড়বেন। এই জন্য ইনবক্স সেন্ড আইটেম সবই ব্যাকআপ নেবেন। ইভেন ডিলিট আইটেমও ব্যাকআপ নিতে পারেন। আচ্ছা এখন আমরা দেখাচ্ছি, দেখেন আমাদের ওয়েব ইনবক্সে, অর্থাৎ ওয়েব আউটলুক ইনবক্সে আমাদের এইভাবে অনেক মেল জমা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। একদম শেষে টেনে নিয়ে চলে গেলাম। এখানে আমি আপনাদের কাজের সুবিধার্থে দেখাই যে বর্তমানে আমাদের ডোমেন মেলে যে আমি যে ফাইলটা তৈরি করেছিলাম ব্যাকআপ, সেখানে অনলি 265 কিলোবাইট। তো আমি এবার আপনাদের এখান থেকে মেল ব্যাকআপ নিয়ে দেখাবো যে ওই ফাইলটা সাইজ বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি ইনবক্স থেকে কিছু মেল সিলেক্ট করছি, একদম শেষের দিকে থেকে সিলেক্ট করতে করতে যাচ্ছি। আপনারা ইচ্ছা করলে শিফট দিয়ে আপ স্কেল দিয়ে অথবা মাউস ক্লিক করে একবারে সিলেক্ট করতে পারেন। শিফট আপ এরো দিয়ে আমি যাই হোক এটা রাইট বাটন ক্লিক করে মুভ টু ফোল্ডার করছি। এখান থেকে দেখেন আমার ওই যে হার্ড ডিস্কের যে স্পেসটা আমি তৈরি করেছি, উপরেরটা আমার ওয়েব স্পেস আর এটা হার্ড ডিস্কের স্পেস। এখানের ইনবক্সে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। ইনবক্সেরগুলো ইনবক্সে দেবো, ওই জন্য সিলেক্ট করে ওকে দিলাম। তাতে করে আমার কি হলো, আমার ওয়েব থেকে ওই মেলগুলো যেগুলো আমি সিলেক্ট করেছিলাম সেগুলো আমার হার্ড ডিস্কের ফাইলে চলে গেল। এবং দেখুন এই হার্ড ডিস্কের ফাইলটি 265 কিলোবাইট থেকে এবার কিছুটা বেড়ে গেছে, অর্থাৎ এর মধ্যে ওই মেলগুলো সঞ্চিত হয়ে গেছে। একইভাবে আপনারা দেখেন, আমি এবার সেন্ড আইটেমে ক্লিক করছি। সেন্ড আইটেমের মেলগুলো এখনও আপডেট হচ্ছে। আপনি স্টার্ট করে এইভাবে রেখে দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে সকল ফোল্ডার, অর্থাৎ আউটলুক ওয়েব থেকে তার মেলগুলো এভাবে টেনে নেবে। এখন দেখেন আমরা সেন্ড আইটেমের কিছু ফাইল ঢুকায় দেখাবো যে আমাদের হার্ড ডিস্কের ব্যাকআপ থেকে আরও ফাইল সাইজ আরও বেড়ে যাবে। দেখেন সেন্ড আইটেম থেকে আমি নিচের দিকে চলে আসছি, এখনও আপডেট হচ্ছে। আমি কিছুটা অপেক্ষা করছি এই কারণে, যাতে একেবারে শেষের আইটেমগুলো নিতে পারি। হ্যাঁ, মোটামুটি আপডেট শেষ। হ্যাঁ, সেন্ড আইটেমে দেখেন আমি শেষের দিকের থেকে সিলেক্ট করছি, কিছু সংখ্যক মেল সিলেক্ট করলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে মুভ টু ফোল্ডার করছি এবং সেন্ড আইটেমেরগুলো আমি সেন্ড আইটেমেই দিব। তাতে করে কি হবে, আমার ব্যাকআপেও সুন্দরভাবে মেলগুলো সাজানো থাকবে। সেন্ড আইটেমেরগুলো সেন্ড আইটেমে চলে গেছে, দেখেন এর স্পেসটা আরও কিছুটা বেড়ে গেছে। অর্থাৎ আমার
ওই মেলগুলা যেগুলো আমার ওয়েবে ছিল সেইগুলো আমার হার্ড ডিস্কে চলে আসলো। তো আপনি আপনার প্রয়োজন মতো ওয়েবেরগুলোও দেখতে পারবেন এখান থেকে। আবার হার্ড ডিস্কের যে মেলগুলো আমরা ট্রান্সফার করেছি সেগুলো এখানে ক্লিক করে দেখেন, এই নিচের দিকে এখানে ক্লিক করে দেখতে পারবেন। আবার এই আউটলুক ব্যবহারের সুবিধা হচ্ছে আপনার বড় বড় ফাইল যদি আসে মেইলে, তো আপনি দিনের শুরুতে ওপেন করে মিনিমাইজ করে রাখলে অটোমেটিক ফাইলগুলো আপনার এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। আপনি তখন জাস্ট ডাইরেক্ট ক্লিক করেই মেলগুলো দেখতে পারবেন, পড়তে পারবেন, মেল সেন্ড করতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি এগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আমি এটা ব্যাকআপেরগুলো দেখাচ্ছি, হার্ড ডিস্কের মেলগুলো দেখাচ্ছি। মূলত 2025-01 হার্ড ডিস্কের মেলগুলো দেখাচ্ছি আমি, যে এগুলো আমরা এইভাবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। ইনবক্স, সেন্ড আইটেম সকল মেলই আমরা এইভাবে দেখাইতে পারবো। আমাদের কাছে ডকুমেন্টস থাকবে, প্রমাণ থাকবে যে আমরা সেন্ড আইটেমে এই মেলগুলো এই সময় পাঠিয়েছিলাম, এই তার অ্যাটাচমেন্ট ছিল। দেখেন সকল সেন্ড আইটেমগুলো আমার কালেকশন আছে। যাই হোক, এখন ইনবক্সের ক্ষেত্রেও দেখেন, এই আমার ওয়েব ইনবক্সেও আমার মেলগুলো যেহেতু আমার এই সফটওয়্যার নামায় রাখছে, যার কারণে আমি পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয়। আমি একদম প্রথম থেকে আবার দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবেন আপনারা। জাস্ট নিচে এখানে ক্লিক করবেন, আউটলুকে ক্লিক করার পরে আপনার মানে ডোমেনের পাসওয়ার্ডটি দিবেন। সেটিং করা লাগবে শুধুমাত্র একবার। এরপরে ক্লিক করলে এভাবে ডাইরেক্ট ডোমেনে পাসওয়ার্ড দেবেন, এভাবে আসবে। তারপরে আপনি আপনার ইন্টারফেসটি এভাবে পেয়ে যাবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন, আমি আবার আমার হার্ড ডিস্কের স্পেসের ইনবক্স এবং সেন্ড আইটেম চেক করছি, এবং এটা ওয়েবের ইনবক্স আমি চেক করছি। এটা ডাইরেক্ট ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আউটলুক আপনার জন্য মেলগুলো অটোমেটিক সুন্দরভাবে ডাউনলোড করে তার মতো করে সফটওয়্যারে অ্যাসাইন করে দেবে, যার কারণে পরবর্তীতে ডাউনলোড করতে অসুবিধা হবে না। আমি নতুন ডাটা ফাইলটা আবার কীভাবে ক্রিয়েট করতে হয় তাই দেখাচ্ছি। দেখেন, টুলস, অ্যাকাউন্ট সেটিং, ডাটা ফাইল, অ্যাড, এখান থেকে ওকে করে আমি আবার সেই ডি ড্রাইভে হার্ড ডিস্কে যাচ্ছি। আপনারা সাধারণত 1 বছরের মধ্যে 4টা ফাইল বানাবেন, 3 মাসের এরকম করে 4টা ফাইল বানাবেন। আমি এখন 2025-02 নামে একটা ফাইল বানাচ্ছি। এতে একসাথে সুবিধা হবে কি, আপনার আউটলুকটা বেশ স্মুথ থাকবে। কারণ একটা ফাইলে আমি সমস্ত কিছু ঢোকাইলে ওই ফাইলটা সাইজ হয়ে যাবে 20 জিবি, 15 জিবি, 20 জিবি হয়ে যাবে, সেটা স্লো হয়ে যাবে। 2025-02 আমি আরেকটা ফাইল ওপেন করলাম, এবং এখানেও দেখেন নতুন ফাইলে ইনবক্স সেন্ড আইটেম থাকে না, সেটা রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার করে ইনবক্স সেন্ড আইটেম করে নিতে হয়। আপনি ইনবক্স সেন্ড আইটেম করার সময় নামগুলো সেইভাবে দেবেন, যেরকম আমি এখানে এখন দেব ইনবক্স 2025-02, কারণ 01 আমি উপরে আরেকটা দিছিলাম। এবং একইভাবে আবারও ওইখানে 02তে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার করে আমি সেন্ড আইটেম 2025-02 করব। তো এভাবে আপনারা হার্ড ডিস্কে আপনাদের ব্যাকআপের স্পেস তৈরি করতে পারবেন। আবার হার্ড ডিস্কের স্পেস থেকে মেলগুলো দেখতে পারবেন। দেখেন, নিচেরগুলো আমি এখনও ফাইল ট্রান্সফার করিনি, এগুলো নিচেরগুলো ফাঁকা, আর 2025-01 এইগুলো ঠিক আছে। আমি হার্ড ডিস্কে যে আমার 2টা স্পেস তৈরি হয়েছে এটা আমি দেখাচ্ছি আপনাদের। সেই মেল ব্যাকআপ ফোল্ডারে আমি যাচ্ছি। দেখেন, 2025-01 আমি কিছু মেল টানিছি বলে কিছু জায়গা বেড়েছে, আর 2025-01টা 02টা আগের মতোই আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। এভাবে আপনারা আপনাদের মেল ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে মেল স্পেসের কারণে, অর্থাৎ আমাদের 1 জিবি যে স্পেসটা থাকে সেই স্পেসের কারণে আপনাদের আর সমস্যায় পড়তে হবে না। ধন্যবাদ।